একসময়ের প্রমত্তা পদ্মা এখন দেখে চেনার উপায় নেই। যে নদীতে প্রবাহিত হতো প্রবল স্রোত, সেই নদীর বুকে জেগে উঠেছে বিস্তৃত বালুময় চর। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদ্মায় পানি প্রবাহ কমেছে আশঙ্কাজনকভাবে। যৌথ নদী কমিশন থেকে পাওয়া তথ্য মতে এবছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর পানির পরিমাণ হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে যথাক্রমে ৬৩,১১৩ কিউসেক, ৪৮,৫১৮ কিউসেক, ৪৮,৩৫৯ কিউসেক, ৪৩,৯২৬ কিউসেক। পানির প্রবাহ ঠিকমতো না থাকায় নদী পাড়ের মানুষের জীবন জীবিকা পড়েছে হুমকির মুখে। মাছ ধরে বা নৌকা বেয়ে জীবিকা চালানো জেলে ও মাঝিদের অনেকেই এখন কর্মহীন। তাদের ভাষ্য, নদীতে একসময় জাল ফেললে বিপুল পরিমাণ মাছ পাওয়া যেত, অথচ তারা এখন সারাদিনে ২-৩ কেজির বেশি মাছ ধরতে পাচ্ছেন না। পানি তো কম, মাছও নদীতে কম। কত মাছ হয়েছে, মানুষ খাইছে, তো মাছটা নাই। সারাদিন বেড়াইলে এক পা মাছ হয় না। পানিও ছিল, মাছও ছিল, এখন পানিও সেরকম না, মাছও নাই, হারিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পদ্মায় পানি প্রবাহ কমার পেছনে ফারাক্কা ব্যারেজকে দায়ী করেন। আর নদী বিশেষজ্ঞের মতে প্রতিবেশী রাষ্ট্র আন্তর্জাতিক পানি বন্টনের নিয়ম নীতির তোয়াক্কা করেন না বলেই দেশের নদীগুলোর এমন দৈন্য দশা বলে মন্তব্য করেন। ফারাক্কা ব্যারেজের পর থেকে নদীর প্রবাহগত যে অনেক বড় পরিবর্তন ঘটেছে, একটা ছেদ ঘটেছে, এটা একটা দীর্ঘমেয়াদী একটা ধীরে ধীরে প্রভাব পড়েছে। পানি বিষয়ক যত আইন আছে সেই আইনের কোনো তোয়াক্কা করেন না আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু দেশ। পদ্মায় শুষ্ক মৌসুমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কাগজে কলমে এই চুক্তি বলবৎ থাকলেও পানির ন্যায্য হিস্যা বুঝে পায় না বাংলাদেশ। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।